আমি আর পাচ্ছি না স্যার। রোহিতের সঙ্গে লড়াই করতে আমি আর পারছি না স্যার। হ্যাঁ, সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি। দেখো, পারা না পারাটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি শুধু তোমাকে একটা বুদ্ধি দিয়েছিলাম রোহিতের সঙ্গে প্রেমের অভিনয় করার। স্যার লোকটা এক বক্কা, শোন জেদি, আমার আমার কোনো কথাই শুনছে না, আমাকে ভয় পাচ্ছে না। ভয় তো দেখছি তুমি ওকে পাচ্ছ। স্যার ইয়েস মাই ডিয়ার, যেভাবে ঘরে ঢুকলে কিভাবে? একদম বিধ্বস্ত অবস্থায়। না স্যার। নিজেকে তো নিজে দেখতে পাচ্ছ না, উদ্ভ্রান্ত চেহারা, চোখ ভরা কিরম যেন একটা আকুতি। স্যার লজ্জা পাচ্ছ? এটা হয় না স্যার। কি হয় না? লোকটা ছোট লোক। হতে পারে। আমার জীবন, স্বপ্ন সব নিয়ে চলে গিয়েছিল রোহিত। আজ তো সে এসেছে। কাজে মন দাও মৈত্রেয়ী। অরিন্দম সেনকে কিন্তু আমি মিথ্যে সান্ত্বনা দিইনি। লড়াইয়ের মাঠে কিন্তু আমরা সত্যিই প্রতিদ্বন্দ্বী। জানি স্যার, সব জানি, কিন্তু হঠাৎ কোথা থেকে রোহিত এসে সব উল্টোপাল্টা করে দিচ্ছে। আজও রোহিত তাহলে তোমার সবকিছু উল্টোপাল্টা করে দেওয়ার ক্ষমতা রাখে? না আসলে মালা সেন অরিন্দম সেনের ডিভোর্স হবে, এটা আমরা দুজনেই জানি। ছেলের কাস্টডি নেই তো আসল লড়াই। মৈত্রেয়ী, আমি তৈরি স্যার, কিন্তু আউটসাইড দ্য কোর্ট যদি কিছু করা যায়। প্রথমেই ভয় পেয়ে গেলে? না তো। ঠিক আছে, এবার তাহলে লড়াইয়ের ময়দানে আমার জুনিয়র কি সবাই দেখবে। তবে তুমি ভেবো না যে কেসটা আমি সহজে ছেড়ে দেবো। রণজয় মুখার্জি কিন্তু যা চায় তা পায়। স্যার আপনিও ভুলে যাবেন না, আমিও কিন্তু আপনার জুনিয়রই ছিলাম। গুড। আমি আসি স্যার। মৈত্রেয়ী, স্যার তুমি ঠিক কি জন্য আমার কাছে এসেছিলে বলো তো? জানি না স্যার, কেন যে এলাম। মৈত্রেয়ী, আমি বলি কি, কাজে মন দাও। দেখো, এই সমস্ত প্রেম সংসার এ সমস্ত হচ্ছে মায়া। আসল জিনিসটা হলো মানি, ব্যাংক ব্যালেন্স। ওসব প্রেম ট্রেম মাথায় থাকলে কিন্তু তুমি ওটা বাড়াতে পারবে না। আচ্ছা, তোমার ভাই তো এখনো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সেন্টারে আছে, তাই না? হ্যাঁ। কতদিনে নিজের পায়ে দাঁড়াতে পারবে তারও তো কোনো ঠিক নেই। না। শোনো, কাজে নিজেকে কনসেন্ট্রেট করো। সময়ই বলে দেবে কিসে তোমার ভালো হবে। বারবার একটা ছায়া এসে যাচ্ছে আমাদের মধ্যে। কোত্থেকে আসছে এটা? কেন আসছে? অনেক কিছু দেখেছি জানো তো, একটা নোংরা জগৎ, একটা 2 নম্বরই জগৎ। সেই সমস্ত লোকজন, তাদের 2 নম্বরই লেনদেন, বমি উঠে আসতো আমার। ঘেন্না করতো, কিন্তু মাথা নোয়াইনি। প্যাটেলের কাছে একবারের জন্য, আর মাথা নোয়াইনি বলেই তো আমার এই অবস্থা আজকে। কিন্তু তাও একটা ছায়ার কাছে এসে আজকে আমি হারিয়ে যাচ্ছি। কেন? কেন? কেন আমি সেই চোখ, সেই চোখ দুটো, সেই কাজল কালো দুটো চোখ
দিঘির মতো টলটলে, শান্ত ঠান্ডা। এই দুটো চোখ আমাকে দেখলে খুশিতে নেচে উঠত। এখন তো সেরকম নেই, নেই তো। একটা ছায়া জমেছে তোমার দু চোখে, তোমার তোমার মনে। না, মুখ নামিও না, মুখ নামিও না সীমা। মায়ার রক্ত আমার হাতে। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না? বিধবার একমাত্র সন্তানকে তার সামনে মেরে ফেলা হলো। সেই চোখ আর হাসতে পারে? মায়া, মায়া। মায়া তোমার কাছে একটা ভাবনা, কিন্তু আমার কাছে মায়া একটা জলজ্যান্ত মেয়ে, যে সবে বুঝতে শিখেছিল প্রেম। ভালো করে জীবনটা ছিনলই না। কিংসুক বলেছিল, কিংসুক? কিংসুক কি বলতো? হ্যাঁ, মায়া সম্পর্কে কি বলতো? আচ্ছা আচ্ছা, কি বলে ডাকতো কিংসুককে মায়া? ভাবছিল ওদের মধ্যে? না, আমি জানতে চাইছি যে কিংসুককে কি চোখে দেখতো মায়া? চুপ করে আছো কেন, বলো। আমাকে খুঁজিয়ে কি লাভ তোমার? আমি জানতে চাইছি জাস্ট কিংসুক সম্পর্কে। কে ও? সিবিআই অফিসার। তোমার কাছে? বন্ধু। বন্ধু? বিয়ে করতে চেয়েছিলে ওকে? অংশ ছাড়ো আমাকে প্লিজ। আমার জানতে হবে, জানতে হবে আমাকে। আমি তোমার স্ত্রী। যেতে আমাকে হবেই। আমি সবকিছু দেখে রাখবো স্যার। গুপ্তার অর্ডারস। হ্যাঁ, আমি সিদ্ধার্থকে বলে রেখেছি, ও দেখে নেবে। কিন্তু সবার আগে মার দিকে নজর রেখো। স্যার আপনি না বললেও আমি দেখতাম। আর মায়ের প্রেশারের ওষুধটা রেগুলার কিন্তু খেতে হয়। আমি সবকিছু দেখে নেবো স্যার। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, করবো স্যার। মা অবশ্য একটু আপসেট হয়ে পড়েছেন। আমি কয়েকদিনের মধ্যেই ফিরে আসবো। ওকে। আর যদি দেখো যে মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে সেদিন আর বাড়ি যেও না, স্টে হিয়ার। বাড়িতে বলে রেখো। আর 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 ও স্যার, আপনার লন্ডনে যাওয়ার সমস্ত পেপার আমি রেডি করে দিয়েছি। কালো ফাইলে আপনার আছে। ওকে স্যার, আমি যেতে পারি? হ্যাঁ, এসো এসো। নেহা, স্যার। থ্যাঙ্কস ফর এভরিথিং। হ্যাঁ অংশু, কিংসুককে আমি পাশে পেয়েছিলাম আমার বন্ধু হিসেবে।
আমার যে কোনো অসুবিধেতে আমি আমি ওর কাছেই ছুটে যেতাম। অংশু, কেউ ছিল না আমার পাশে। অংশু, অংশু, তোমার এই খবরটার পরে বাবা একেবারে জবুথবু হয়ে পড়েছিলেন। আর তোমার মা, উনি তো উঠতে বসতে আমাকে কথা শোনাতেন, যেন অপমান করাটাই ওনার জীবনের উদ্দেশ্য। সীমা, আমি আমি কোথায় যেতাম? আমার পাশে যে কেউ ছিল না। ওই একমাত্র কিংসুক। না না, আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না তোমায়। কেন দেবে? আর না, এটা সত্যি তো, আমি তো এতগুলো বছর কোথায় ছিলাম? মরেই তো গেছিলাম। যেন আমার মেয়েটা যদি থাকতো না অংশু, আমাকে বুঝতো যেন। আমি না ওর দিকে তাকিয়ে আমার জীবনটা কাটিয়ে দিতে পারতাম। কাঁদো সীমা, কাঁদো। এতগুলো বছর শুধু তাড়া খেয়ে খেয়ে পালিয়েছি, অন্ধকারে, গোপনে। আর খালি ভেবেছি যে কবে আসবো ফিরে, কবে তোমার পাশে এসে দাঁড়াবো। আমি এতগুলো বছর এই বাড়িটাতে মাথা গুঁজেছিলাম। অংশু একটা কুকুর পুষলে তো তার উপর মায়া পড়ে যায়। আচ্ছা, আমি কি তারও অধম? কেন অংশু, কেন তোমার মা এরকম ব্যবহার করে আমার সাথে? আমি তো জানি না, আমি তো সত্যি জানি না কেন। কিন্তু আমি তোমাকে এটুকু বলতে পারি যে তোমার সব কষ্টগুলো আমাকে দাও, সব দিয়ে দাও আমাকে। সব কষ্ট? সব নিতে পারবে? কি বলছো? এখনো তো ভুলিনি। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আমার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। না, কিচ্ছু গোলমাল হয়নি, কিচ্ছু না, সব ঠিক। সীমা, আমার বউ। हाँ प्रियंका, कम एट वंस, इट्स माय ऑर्डर। अरे गाड़ी नहीं तो टैक्सी तो चले एसो। हाँ, আমি গেস্ট হাউসে আছি। চলো, তুমি ট্যাক্সিটা একটু দূরে ছাড়ো, তারপর হেঁটে চলে আসবে। ওকে? কি? মার শরীর খারাপ? কি কার শরীর খারাপ আমি কিছু শুনতে চাই না। লিনার খবর আমার চাই। তুমি লিনা বাড়ি যাও, বলো আমি দেখা করতে চাই। পটেলের সঙ্গে পাঙ্গা? হ্যাঁ, আমি একবার যদি ওকে পাই
আমি কোনো সরি ফরি শুনতে চাই না। সব উলট পালট হয়ে যাচ্ছে। কেন কেন? আই শ্যাল রাইজ ফ্রম দ্য অ্যাশেস। পাটেলকে শেষ করা অত সহজ কাজ নয়। হ্যালো, হ্যালো এডিএম সাহেব, নমস্তে। কে বলছেন? অধমকে কি একেবারেই ভুলে গেলেন? কৃষ্ণকান্ত প্যাটেল। Yes, sir. Your old, loyal, faithful Patel. কি চান? যা এতকাল চেয়ে এসেছি, আপনার বন্ধুত্ব। আই এম সরি মিস্টার প্যাটেল, আমার উপর এখন ভিজিলেন্স চলছে। তাছাড়া নতুন কোনো ঝামেলায় আমি আর পড়তে চাই না। বাট এডিএম সাহেব, দেখুন, অনেক কষ্টে আমার চাকরিটা এবার হয়তো আমি বাঁচাতে পারবো, দ্যাটস অল। আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাত পেতে নেওয়ার সময় মনে ছিল না? টাকা যেমন নিয়েছি, অনেক কিছু করেও দিয়েছি। আর নয়, আর ফার্দার যদি আমাকে বিরক্ত করেন, তাহলে কিন্তু আমি পুলিশে রিপোর্ট করতে বাধ্য হব। কুড ইউ গেট ইট? साला जहाज जब डूबने लगता है सबसे पहले चूहे छोड़ के भागते हैं। সমস্ত অর্ডার আমার কাছে এসে গেছে। পেটেলের সমস্ত কাজ বন্ধ করে দিন এক্ষুনি, অ্যাট ওয়ান্স। যেখানে যত কনস্ট্রাকশন সাইট আছে সব সিল করে দিন। কাসপাস এক্স জনের কাজ সমস্ত বন্ধ করে দিন এক্ষুনি, অ্যাট ওয়ান্স। কৃষ্ণকান্ত প্যাটেল, তোমার দিন এবার শেষ হয়ে এসেছে।